নেহা। শুভ্রের চোখের সামনে দুনিয়াটা যেন বনবন করে ঘুরছে। এক মুহূর্তের জন্য তার মনে হলো পৃথিবীটা বুঝি থমকে গেল। সারা শরীরের হাড়গুলো যেন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। সে কি তবে সত্যি হৃদিকে হারিয়ে ফেলল? তার মায়াবীকে কি সে আর কোনোদিনও মনোমোহিনী বলে ডাকতে পারবে না? তীব্র এক অপরাধ বোধ আর বুক ফাটা হাহাকারে শুভ্র যখন জ্ঞান হারাবার উপক্রম করেছে, ঠিক তখনই এক আকাশ ফোটানো চিৎকার ডাইনিং রুমের দেওয়াল ভেদ করে তার কানে আছড়ে পড়ল। নে 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 হ্যাঁ। নিভানের এই বুক চেরা আর্তনাদ শুনে শুভ্র চমকে উঠল। সে অমানসিক কষ্টে নিজের ভারী হয়ে আসা চোখের পাতা মেলে সামনে তাকালো। ঝাপসা দৃষ্টি ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করলো। আর যা দেখলো তাতে তার মৃত্যুপ্রায় শরীর মুহূর্তেই যেন সহস্র প্রাণে সঞ্চারণ হলো। হৃদি একদম সুস্থ অবস্থায় ঠায় দাঁড়িয়ে আছে। তার গায়ে এক বিন্দু আঁচড় লাগেনি। সেও ঘোরের মধ্যে অবিশ্বাসের দৃষ্টিতে শুভ্রের দিকে তাকিয়ে আছে। শুভ্রর কপাল আর গালে লেপ্টে থাকা গরম রক্তগুলো তবে কার? হৃদি যদি ঠিক থাকে তবে এই রক্তের বন্যা কোত্থেকে এলো? ভাবতে ভাবতেই শুভ্র দৃষ্টি মেঝেতে নামলো। সেখানে সাদা মার্বেলের উপর লুটিয়ে আছে নেহা। ছুরিটা হৃদির গলায় নয়, বরং নেহা নিজের পেটের গভীরে আমূল্য গেঁথে আছে। ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে ফ্লোরটাকে রক্তরাঙ্গায় পরিণত করেছে। নেহার সেই প্রতিহিংসার জ্বলে ওঠা চোখ দুটো এখন নিথর আর প্রাণহীন। সে কি শেষ মুহূর্তে নিজের ভুল বুঝতে পেরেছিল, নাকি শুভ্র আর হৃদির এই মিলন সহ্য করতে না পেরে নিজেই নিজেকে শেষ করে দিল? শুভ্র অস্পষ্ট স্বরে ডেকে উঠল। পুরো ডাইনিং রুম যেন এক নিমিষেই শ্মশানের মতো নিস্তব্ধ হয়ে গেল। পুলিশ, ম্যাজিস্ট্রেট, এমনকি চতুর ঈশানও পাথরের মূর্তির মতো থমকে দাঁড়িয়ে আছে। যে মেয়েটা কয়েক মুহূর্ত আগে ভালোবাসার নেশায় অন্ধ হয়ে খুনি সাজতে চেয়েছিল, সেই নেহা কিভাবে শেষ মুহূর্তে নিজের জিঘাংসা বিসর্জন দিয়ে ছুরিটার হৃদির বদলে নিজের পেটে আমূল্য বসিয়ে দিল, তা কারোর মাথায় খেলছে না। তপ্ত রক্তে সাদা মার্বেলের ফ্লোরটা তখন লালে লাল হয়ে গেছে। নিভান পাগলের মতো ছটফট করছে। লোহার হাতকড়াটা কবজিতে দেবে গিয়ে রক্ত বের হচ্ছে, কিন্তু সেদিকে তার খেয়াল নেই। সে গগনবিদারী চিৎকার করে উঠল। নেহা বোন আমার, এইটা তুই কি করলি? আল্লাহর দোহাই লাগে, আমাকে ছাড়, আমাকে আমার বোনের কাছে যেতে দে। শুভ্র আর হৃদি দুজনেই স্তম্ভিত। তারা একে অপরের দিকে তাকালো, তারপর তাকালো নিথর প্রায় নেহার দিকে। নেহার দু চোখ তখনও খোলা, কিন্তু সেই দুর্ধস্ত চাহনি আর নেই। তার চোখের কোণ দিয়ে গড়িয়ে পড়ছে অনুশোচনা আর অব্যক্ত যন্ত্রণার জল। সে অনেক কষ্টে ফ্যাকাশে ঠোঁট দুটো নাড়িয়ে শুভ্রর দিকে তাকালো। তার কণ্ঠস্বর তখন মরানোপন্ন মানুষের মতো ক্ষীণ। শুভ্র, আমার ভাইটাকে একটু ছাড়তে বলো। আর কেউ না জানুক। আমি তো জানি আমার ভাইয়া আমাকে কতটা ভালোবাসে। ও যতই খারাপ হোক, শেষ মুহূর্তে একটু ওকে আমার কাছে আসতে দাও। নেহার এই অন্তিম আকুতি শুনে শুভ্রর মতো কঠিন মানুষের হৃদয়েও যেন এক সজোরে আঘাত করল। সে ম্যাজিস্ট্রেট আর পুলিশের দিকে একবার কাতর দৃষ্টিতে তাকালো। শুভ্রর চোখের ইশারায় পুলিশ অফিসাররা অনিচ্ছার সত্ত্বেও নিভানের হাতকড়াটা খুলে দিল। বাঁধন মুক্ত হতেই নিভান জানোয়ারের মতো আর্তনাদ করে আছড়ে পড়ল নেহার রক্তমাখা দেহের উপর। নেহার নিথর শরীরটাকে নিজের কোলে তুলে নিল। তার হাত কাঁপছে, চোখে উন্মাদের মতো ছুটে বেরোচ্ছে নেহার মুখে। সে যেন বিশ্বাস করতেই পারছে না সামনে যা দেখছে তা সত্যি। বুক ফেটে চিৎকার করে উঠল সে। কি করলি তুই? নেহা, পাগল হয়ে গেছিস নাকি? চল, এখনই তোকে হাসপাতাল নিয়ে যাব। তোর কিচ্ছু হবে না, কিছুই হবে না। কথাগুলো বলতে বলতেই সে নেহাকে কোলে তোলার চেষ্টা করলো, কিন্তু নেহা শেষ শক্তিটুকু জোর করে নিভানের হাত শক্ত করে আঁকড়ে ধরল। তার ঠোঁট কাঁপছে, নিঃশ্বাস ভেঙে ভেঙে আসছে, তবুও সে থামল না। ভাইয়া,
তুমি তো সবসময় আমার খুশিটাই চেয়েছিলে তোমার বোনটা হাসুক, ভালো থাকুক, তাই না? এক ফোঁটা রক্ত ঠোঁটের কোণে জমে উঠল, তবুও কষ্টে হালকা হাসল সে। তাহলে আমাকে খুশি থাকতে দাও ভাইয়া। আমি আর বাঁচতে চাই না। আমার ভিতরটা এত ক্লান্ত, এত ভাঙা যে আমার বাঁচার মতো শক্তি নেই। তার চোখের কোণে জমে থাকা জল গড়িয়ে পড়ল কানের পাশে। জানি না আমি যে পাপ করেছি আল্লাহ আমাকে মাফ করবে কিনা, পরপারে গিয়ে কী শাস্তি পাবো কিছুই জানি না। শুধু একটা জিনিস চাই, যদি পারি নিঃশব্দে কাউকে ভুলে থাকতে, সেখানেই শান্তি খুঁজে নিব। নিভানের হাত আরো শক্ত করে চেপে ধরে ফিস ফিস করে বলল, ভাইয়া, আমি রিদিকে মারতে পারলাম না, পারিনি, কারণ যতই হোক রিদি শুভ্রের ভালোবাসা, আর শুভ্র সে তো আমার ভালোবাসা। একটু থামলো, যেন প্রতিটা শব্দ বলার আগে বুকের ভেতরটা ছিঁড়ে যাচ্ছে। আমার ভালোবাসা মিথ্যা না ভাইয়া, কখনোই না। তাহলে আমি কিভাবে আমার ভালোবাসার মানুষের সুখ কেড়ে নিই? এটা কি ভালোবাসা হতো? তার কণ্ঠ ভেঙে গেল, চোখ ধীরে ধীরে বুঝে আসছে। আমি না হয় পরপারে গিয়েই তাকে চাইবো, এই দুনিয়ায় সে না হয় হৃদিকে নিয়েই বাঁচুক, অন্তত দূর থেকে তার মুখের হাসিটা তো দেখতে পাবো, এটাই আমার জন্য অনেক। নেহার কথাগুলো নিভানের বুকের ভিতরটা কাঁপিয়ে দিল, যেন কেউ তার হৃদয় চেপে ধরেছে। সে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই নেহা কাঁপা কাঁপা গলায় বলল, ভাইয়া, শুভ্র আর হৃদিকে আমার কাছে আসতে বলো প্লিজ। শুভ্র সব কথা দূর থেকে শুনছিল। তার ভিতরে তখন কি চলছিল সে নিজেও বুঝতে পারছিল না। পায়ের নিচের মাটি যেন সরে যাচ্ছে। তবুও সে ধীরে ধীরে এগিয়ে গেল নেহার দিকে। চোখে অস্থিরতা আর কষ্ট জমে আছে। সে ভারী গলায় বলল, এসব পাগলামির কোনো মানে হয় না নেহা। ভালোবাসা পবিত্র, কিন্তু এই পাগলামিটা পবিত্রতা নষ্ট করে দিচ্ছে। তারপর শুভ্র এক মুহূর্ত থেমে নিভানের দিকে তাকালো, কণ্ঠে চাপা তাড়াহুড়ো আর ভাঙা ভয় মিশে বলল, চুপচাপ দাঁড়িয়ে আছিস কেন? আমি অ্যাম্বুলেন্স ডাকছি, তাড়াতাড়ি ওকে হাসপাতালে নিয়ে যা। ঈশান আর পুলিশরা দ্রুত অ্যাম্বুলেন্সে খবর দিল। চারিপাশে তখন দৌড়াদৌড়ি আর চিৎকারে ভারী হয়ে উঠলেও নেহার চোখ ছিল শুধু শুভ্রের দিকে। হঠাৎ করে সে কাঁপা কাঁপা হাতে শুভ্রর এক পা শক্ত করে ধরে ফেলল। ঝাপসা চোখে তার দিকে তাকিয়ে ভাঙা কণ্ঠে বলল, ভালোবাসা তো পবিত্র, কিন্তু যদি একটু শান্তি পাওয়ার জন্য আমাকে অপবিত্রতাকে বেছে নিতে হয়, তাহলে আমি রাজি শুভ্র। বিশ্বাস করো, আমার ভালোবাসা কখনো মিথ্যা ছিল না, হয়তো একতরফা ছিল, কিন্তু মন প্রাণ দিয়ে শুধু তোমাকেই চেয়েছি, শুধু তোমাকেই ভালোবেসেছি। এই ভালোবাসার পাগলামিটা এতটাই গভীরে চলে গিয়েছিল যে আমি না বুঝে তোমার সাথে আর হৃদির সাথেও খারাপ ব্যবহার করেছি, যেগুলোর কোনো ক্ষমা নেই, কোনো যুক্তি নেই। কি করব বলো? ভালোবাসা তো কখনো বলি কয়ে আসে না কারোর প্রতি, হঠাৎ করেই হয়ে যায়। আমারও ঠিক তোমার প্রতি হয়ে গিয়েছিল। তোমাকে ভুলতে চেয়েও পারিনি, আর ভুলবই কিভাবে? ভালোবাসার মতো ভালোবাসলে তার কি ভোলা যায়? জানো, তুমি এমন একজন হয়ে আমার জীবনে এসেছো যাকে ছাড়া অন্য কোনো পুরুষের প্রতি আর কোনো অনুভূতিই কাজ করে না, ভালোও লাগে না কাউকে। তোমাকে দেখলেই ভিতরটা শান্ত হয়ে যেত, অদ্ভুত এক ভালো লাগা কাজ করতো। আমি জানি না এই অনুভূতির নাম কি, আর জানতেও চাই না, কারণ ভালোবাসা সবার জীবনে সুখ নিয়ে আসে না। এটা কাউকে ভেঙে দিতে পারে, আবার কাউকে নিঃশব্দে শেষও করে দিতে পারে। কিন্তু আমার ভাগ্য আমাকে শুধু ভাঙার গল্পই লিখে রেখেছিল। আমি আর কোনো অভিযোগ করব না। কেন তুমি আমাকে ভালোবাসোনি এই প্রশ্ন আর নেই, শুধু শেষবারের মতো একটা কথা, আমাকে মাফ করে দিও। যদি তোমরা না করো, আল্লাহ যেন আমাকে মাফ করেন। আমি মন থেকে দোয়া করি তুমি অনেক সুখে থাকো, ভালো থাকো তোমার স্ত্রীকে নিয়ে। শুভ্র নির্বাক, নিথর পাথরের মতো দাঁড়িয়ে রইল। তার বুকের ভিতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে, কিন্তু মুখ ফুটে একটা শব্দ বের হচ্ছে না। নেহা মরানাপন্ন চোখে শুভ্রর দিকে তাকিয়ে তৃষ্ণার্ত গলায় ফিস ফিস করে বলল, হৃদিকে একটু ডাক দিবে? শুভ্র ঝাপসা দৃষ্টি হৃদির উপর পড়ল। হৃদি এক মুহূর্ত দেরি না করে নেহার সামনে এসে হাঁটু গেড়ে বসল। নেহা হৃদির অশ্রুসিক্ত ভয়ার্ত চোখের দিকে তাকিয়ে এক চিলতে ম্লান করুণ হাসি হাসল। তার কণ্ঠস্বর ক্রমে ক্ষীণ হয়ে আসছে। আমি জানি তোমার সাথে অনেক
অনেক খারাপ আচরণ করেছি, জানি না এই অভাগীকে মাফ করবে কিনা। তবুও ভুল করলে তো মাফ চাইতে হয়, তাই না? আর তাই আমিও চাইছি, আমাকে মাফ করে দিও রিদি, প্লিজ মাফ করে দিও। হৃদি নেহার একটা রক্তাক্ত হিম হয়ে আসা হাত নিজের হাতে আঁকড়ে ধরল। ডুকরে কেঁদে উঠে সে ধরা গলায় বলল, না না আপু, আমি কিছু মনে করিনি, কিচ্ছু না। আমি আজ বুঝতে পারছি তুমি শুভ্র ভাইকে কতটা ভালোবাসো। নেহা আপু, তোমার কিছু হবে না। তো তুমি তুমি ঠিক হয়ে যাবে, দেখবে আবার হাসবে তুমি। নেহা এবার মরণ লগ্নের এক অদ্ভুত শান্তির হাসি হাসল। তার চোখের মণিগুলো ক্রমে ঘোলাটে হয়ে আসছে, যেন দূর অজানার ডাক শুনতে পাচ্ছে। সে একটা দীর্ঘশ্বাস ছেড়ে ভাঙা গলায় বলল, আমি আর চাই না ঠিক হতে রীতি, জানো, তোমাকে দেখে আজ আমার বড্ড হিংসে হচ্ছে। কেন যে আমি হৃদি হয়ে জন্ম নিলাম না, কেন বিধাতা আমাকে হৃদি বানালেন না? তাহলে তাহলে হয়তো এই শুভ্র নামক পুরুষটাকে আমি পেতাম। বলতেই হচ্ছে, তুমি খুব ভাগ্যবতী এক নারী, যাকে ভালোবেসেছো সেও তোমাকে পাগলের মতো ভালোবেসেছে। এর থেকে সুন্দর অনুভূতি পৃথিবীতে আর হয় না। আমি আমি মন থেকে দোয়া করি তোমাদের এই বাঁধন যেন চিরজীবন অটুট থাকে, কোনো অশুভ শক্তি যেন তোমাদের আলাদা করতে না পারে। যদি কখনো ভাগ্য হয়, তবে আকাশের তারা হয়ে তোমাদের দেখব আর দূর থেকে হাসবো। নেহা এবার ক্লান্ত, অপরাধ বোধের ভরা দৃষ্টিতে নিভানের দিকে তাকালো। নিভান তখন বাচ্চার মতো ডুকরে কাছে। নেহা অনেক কষ্টে তার হাতটা নিভানের দিকে বাড়িয়ে দিয়ে বলল, ভাইয়া, আমার একটা শেষ কথা রাখবে? নিভান নেহার হিম হয়ে আসা হাতে পাগলের মতো চুমু খেয়ে আর্তনাদ করে উঠল। বল একটা কথা কেন? আমি তোর 1000টা কথা রাখবো। তুই শুধু আমাদের ছেড়ে যাস না বোন, প্লিজ না। নেহা নিভানের হাতটা শেষবারের মতো শক্ত করে ধরল। তার ঠোঁট যন্ত্রণায় কাঁপছে, প্রতিটা শব্দ বের করতে বুকটা ছিঁড়ে যাচ্ছে। তুমি তুমি যা ভুল করেছো, আইন তোমাকে যা শাস্তি দিবে তুমি সেই শাস্তি মাথা পেতে নিবে ভাইয়া। যদি আইন কোনো দিন তোমাকে মুক্তি দেয়, তবে কথা দাও এইসব খারাপ কাজ আর কখনো করবে না, ভালো হয়ে চলবে। আর আব্বু আম্মুকে বলবে এই অভাগী মেয়েটাকে যেন মাফ করে দেয়, তারা যেন আমাকে ক্ষমা করে দেয়। কথাগুলো বলতে বলতে নেহা হঠাৎ যন্ত্রণায় ছটফট করতে লাগলো। তার দম বন্ধ হয়ে আসছে। নিভান নেহার দুগাল আগলে ধরে চিৎকার করতে লাগলো। নেহা বোন আমার, এমন করছিস কেন? কিচ্ছু হবে না তোর, আমি তোর সব কথা রাখবো, সব। আমি আর এসব খারাপ কাজ করব না, আমি ভালো হয়ে যাব। তুই শুধু চোখ মেল। শুভ্রের বুকের ভিতরটা অজান্তে একটু কেঁপে উঠল। নেহাকে তাড়াতাড়ি হসপিটালে নিতে হবে। সে আর দাঁড়িয়ে থাকতে পারল না, দ্রুত এগিয়ে গিয়ে নেহাকে পাজা কোলে তুলে নিল। ঠিক সেই মুহূর্তেই নেহার শরীরটা নিস্তেজ হয়ে এলো। তার চেহারায় নেমে এলো এক স্বর্গীয় শান্তি। সে তার শেষ নিঃশ্বাসটুকু ত্যাগ করার আগে শুভ্রর বুকে মুখ গুজে পরম তৃপ্তিতে চোখ বুঝল। তার ফিসফিসানি কণ্ঠস্বর শুভ্রর কানে শেষবারের মতো প্রতিধ্বনিত হলো, যেন এক চিরন্তন ভালোবাসার কাব্য। মৃত্যুকে আমি আজ সম্মান করছি শুভ্র, কারণ শেষ নিঃশ্বাসটা অন্তত তোমার বুকে মাথা রেখে ত্যাগ করতে পারছি। আমার মতো অভাগীর ভাগ্যে এর চেয়ে শ্রেষ্ঠ, এর চেয়ে পবিত্র মুহূর্ত আর কি হতে পারে? আমি খুব শান্তি পাচ্ছি শুভ্র, বিশ্বাস করো। আচ্ছা শুভ্র, বিধাতা যদি এই বুকের অধিকারটা আমায় দিতেন, তবে তার কি এমন কমতি হতো? বিধাতার ভাণ্ডার কি শূন্য হয়ে যেত? তবুও তবুও আমার কোনো অভিযোগ নেই। শেষবার শুধু একবার বলবো, শুভ্র, তোমাকে সত্যি অনেক ভালোবাসি, পারলে আমায় মাফ করে দিও। আর তোমার বুকে মাথা রাখার ধৃষ্টতা করেছি বলে অনেক বকা দিও আমায়। তবুও প্লিজ প্লিজ রাগ করে থেকো না, ভালো থেকো, অনেক সুখে থেকো। কথাগুলো শেষ হতে না হতেই নেহার চোখজোড়া চিরতরে বন্ধ হয়ে গেল। তার হাত দুটো নিথর হয়ে ঝুলে পড়ল শুভ্রর কোল থেকে। তার নাকে আর কোনো স্পন্দন নেই, বুকে আর কোনো হাহাকার নেই। চারপাশের সব কোলাহল ছাপিয়ে যেন এক বীভৎস স্তব্ধ নিস্তব্ধতা নেমে এলো। নেহা নিজের সবটুকু ভালোবাসা, সবটুকু অভিমান আর না পাওয়ার বেদনা নিয়ে পাড়ি জমালো না ফেরার দেশে। সময় কারোর জন্যই থেমে থাকে না, ঘড়ির কাঁটা তার আপন গতিতে ঘুরে চলে।
পিছনে ফেলে যায় ধুলো জমা একরাশ স্মৃতি আর কিছু দগদগে ক্ষত। ভালো মন্দের মিশেলে গড়া সেই অতীতকে সঙ্গ করে মানুষ সামনের দিকে এগিয়ে যেতে বাধ্য হয়। নেহা মারা গেছে আজ প্রায় 2 মাস। এই অল্প কয়টা দিনে উলটপালট হয়ে গিয়েছে অনেক সমীকরণ। ডাইনিং রুমে সেই রক্তাক্ত অধ্যায়টা এখন কেবল কিছু মানুষের মনে কোণে বন্দি। শুভ্র আর হৃদির বিয়ের খবরটা বাহিরের দুনিয়ায় এখনো জানে না। শুভ্র খুব কড়াভাবে পুলিশ প্রশাসনকে শাসিয়ে রেখেছে এই বিয়ের খবর যেন কোনোভাবেই জানাজানি না হয়। হৃদিও মুখ খোলেনি কারোর কাছে। সে এখন তার বাবা মায়ের সাথে নিজের বাড়িতেই থাকছে। কলেজে আর বাসা এতটুকুর মধ্যেই তার জগৎ সীমাবদ্ধ। লোকচক্ষুর অন্তরালেই সে এখন এক বিষাদময়ী রাজকুমারী। শুভ্র 1.5 মাস ধরে দেশের বাহিরে। নেহার মৃত্যুটা মিডিয়ার কোনোভাবেই চেপে রাখেনি। চারিদিকে চাওর হয়ে গিয়েছিল প্রেমের টানে জীবন দিল নেহা। আর সেই প্রেমের অন্য প্রান্তে যার নাম জড়িয়েছে সে আর কেউ নয়, স্বয়ং সাইফান শুভ্র চৌধুরী। মিডিয়া তো তিলকে তাল করতে ওস্তাদ। হাজারো আলতু ফালতু প্রশ্ন আর নোংরা কাদা ছোড়াছুড়ি এতেই শুভ্র দেশ ছেড়েছে। সে চায় না এই মুহূর্তে কারোর মুখোমুখি হতে। এইদিকে নিভানের ঠাঁই হয়েছে অন্ধকার প্রকোষ্ঠে। আদালত তাকে 12 বছরের জেল দিয়েছে। আশ্চর্যের বিষয় হলো দুর্ধর্ষ সেই নিভান পালানোর কোনো চেষ্টাই করেননি। অপরাধবোধ নাকি বনের শোক কোনটা তাকে গ্রাস করেছে তা জানা নেই। জেলের এক কোণে চুপচাপ বসে থাকে সে। মাঝে মাঝে গাল বেয়ে নোনা জল গড়িয়ে পড়ে। সেই জল কি প্রতিশোধের আগুন, পোড়া কোনো প্রতিহিংসা নাকি কৃতকর্মের অনুশোচনা? তার উত্তর কেবল ওই 4 দেওয়ালই জানে। হৃদি এই কয়টা দিন একরকম ঘোরের মধ্যে দিয়েই কাটিয়েছে। রোজা শুরু হয়েছে। দেখতে দেখতে রমজান মাসটাও বিদায় নিল। আজ শেষ রোজা, কাল ঈদ। অথচ এই দীর্ঘ সময়ে শুভ্র একবারের জন্য হৃদির কোনো খোঁজ নেয়নি। হৃদি তাকে প্রতিটা মুহূর্তে হন্যে হয়ে মিস করে। বুকের ভিতরটা হাহাকার করে ওঠে, কিন্তু নিজ থেকে ফোন নিয়ে তাকে বিরক্ত করতে চায় না। পাছে সেভাবে হৃদি তাকে খুব জ্বালাতন করছে। শুভ্রর ফেসবুক আইডিতে হৃদি আগে থেকেই অ্যাড ছিল। হৃদি মাঝে মাঝে চাতক পাখির মতো চেয়ে দেখে শুভ্র অনলাইনে আসে, হয়তো কারোর সাথে কাজ করে। কিন্তু হৃদির ইনবক্স একটা মেসেজ আসার আগেই সে আবার অফলাইন হয়ে যায়। আর সেই রোজার সন্ধ্যায় ইফতার শেষ করে নামাজ আর কিছু কোরআন তালাওয়াত করে হৃদি ছাদে আসলো। কিছুক্ষণ ছাদে চুপচাপ দাঁড়িয়ে রইল সে। চারপাশটা আজ কেমন জানি স্তব্ধ। বিকেলের তপ্ত রোদের পর রাতের এই হিমেল বাতাসে তার অদ্ভুত এক ভালো লাগা কাজ করছে। হঠাৎ করেই নেহার সেই রক্তাক্ত মুখটা চোখের সামনে ভেসে উঠল। নেহা আপুর কথা আজ বড্ড মনে পড়ছে হৃদির। সে আকাশের সবচেয়ে উজ্জ্বল তারাটার দিকে অপলক তাকিয়ে ধরা গলায় বিড়বিড় করে বলে উঠল, নেহা আপু, দেখতে পাচ্ছ আমায়? দেখো, যাকে তুমি শেষ নিঃশ্বাসে আমার হাতে দিয়ে গেলে, আছে বহু দূরে প্রবাসে। জানো আপু, মানুষটা বড্ড পাষাণ। একটা বারও কি তার মনে হলো না যে এই দেশে তার একটা পাগল প্রেমিকা আছে তার অপেক্ষায়? একটা খোঁজও তো নিল না। তুমি তো বলেছিলে মানুষটা নাকি ভালোবাসে আমায়, তবে যাকে ভালোবাসে তাকে ছাড়া সে থাকে কি করে? তার হৃদয় কি একটুও কাঁদে না আমার জন্য? মন কি একটুও বলে না যে হৃদয়ের সাথে অন্তত একটা বার কথা বলি? বলতে বলতে হৃদির দু চোখ পেয়ে তপ্ত অশ্রু গড়িয়ে পড়ল। সে গলার স্বর আরো নামিয়ে ধীর গলায় বলল, তুমি তো অবহেলার যন্ত্রণা সইতে না পেরে অভিমান করে তার বুকে শেষ নিঃশ্বাস করে ছেড়ে তো চলে গেলে। কিন্তু আমিও তো তাকে ভীষণ ভালোবাসি আপু। এই অসহ্য নীরবতা আমিও তো আর সইতে পারছি না। এখন কি তবে আমাকেও তোমার মতো ওই আকাশে একা তারা হয়ে যেতে হবে? তবে কি সে আমার মূল্য বুঝবে? বুকের ভিতরটা যন্ত্রণায় একদম পাথরের মতো ভারী হয়ে এলো হৃদির। ঠিক সেই মুহূর্তে তার বাঁ হাতে থাকা ফোনটা তীব্র কম্পনে বেজে উঠল। হৃদির চোখের জল না মুছে স্ক্রিনের দিকে না তাকিয়ে ফোনটা রিসিভ করে কানে ধরল। আসসালামু আলাইকুম, কে বলছেন? ওপাশ থেকে কোনো উত্তর এলো না। শুধু কারোর খুব পরিচিত আর ভারী নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। সেই নিঃশ্বাসের প্রতিটা শব্দ যেন হৃদির চেনা হৃদস্পন্দনের মতো তার
কানে আছড়ে পড়ছে। রীতি স্তব্ধ হয়ে গেল। তার বুকের ভিতরটা অজান্তেই ধরফর করে কাঁপতে লাগলো। সে কাঁপা কাঁপা গলায় আবার বলল, হ্যালো, কথা বলছেন না কেন? কে আপনি?